নারকেলের লাড়ু খেয়ে দাদুর মন জয় করল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। গ্রামের পুরনো বাড়িটায় আজ একটু চাপা উত্তেজনা। অনুরুদ্ধর দাদু খুব গম্ভীর মানুষ, আর তিনি বাণীকে একদমই পছন্দ করেন না। কেন যেন তার মনে হয় বাণী ঠিক তাদের পরিবারের মতো নয়। এই কারণে বাণীও দাদুর সামনে খুব একটা আসে না। ঈশানী দাদুকে খুব ভালোবাসে। সে জানে দাদুর সবচেয়ে প্রিয় মিষ্টি হল নারকেলের নাড়ু। কিন্তু সমস্যা হল ঈশানী নিজে নাড়ু বানাতে পারে না। অনেক চেষ্টা করেও ঠিকমতো হয় না। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে চুপি চুপি বাণীর কাছে গেল। একটু ইতস্তত করে বলল, বাণী, একটা সাহায্য করবে? দাদু এসেছেন, উনি নারকেলের নাড়ু খুব পছন্দ করেন। আমি বানাতে পারি না, তুমি কি একটু বানিয়ে দিতে পারবে? তবে দাদুকে বলবো না যে তুমি বানিয়েছ। বাণী একটু থেমে মৃদু হেসে বলল, ঠিক আছে, তুমি যদি খুশি হও আমি বানিয়ে দেব। বিকেলে বাণী যত্ন করে নারকেল কুড়িয়ে গুড় আর এলাচ মিশিয়ে দারুণ সুগন্ধি নাড়ু বানাল। ঈশানী সেগুলো নিয়ে এসে প্লেটে সাজিয়ে রাখল। সন্ধ্যায় দাদু উঠোনে বসেছিলেন। ঈশানী লজ্জা পেয়ে নাড়ুর প্লেটটা এগিয়ে দিল। দাদু, এটা খেয়ে দেখো। দাদু একটা নাড়ু মুখে দিতেই অবাক হয়ে গেলেন। চোখ বড় বড় করে বললেন, আরে কি চমৎকার স্বাদ! এত ভালো নাড়ু আমি অনেক দিন খাইনি। তিনি আরেকটা খেয়ে বললেন, এটা কে বানিয়েছে ঈশানী? প্রশ্নটা শুনেই ঈশানী থমকে গেল। সে ভেবেছিল লুকিয়ে রাখতে পারবে, কিন্তু দাদুর সেই আনন্দমাখা মুখ দেখে তার আর মিথ্যে বলতে ইচ্ছে করল না। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে বলল, দাদু, এটা আমি বানাইনি, বাণী বানিয়েছে। দাদুর মুখের ভাব বদলে গেল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, বাণী? ঈশানী মাথা নাড়ল। বাণী তখন একটু দূরে দাঁড়িয়েছিল, সব শুনছিল। দাদু তাকে কাছে ডাকলেন। বাণী লজ্জায় ধীরে ধীরে এগিয়ে এলো। দাদু তার দিকে তাকিয়ে রইলেন, যেন নতুন করে তাকে দেখছেন। তারপর হঠাৎই তিনি বাণীকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, আমি ভুল বুঝেছিলাম তোমাকে। তোমার হাতে শুধু স্বাদ নয়, ভালোবাসাও আছে। আজ তুমি আমাকে খুব খুশি করেছ মা। বাণীর চোখে জল চলে এলো। ঈশানীও হাসতে লাগল। সেদিনের সেই নারকেলের নাড়ু শুধু মিষ্টি ছিল না, তা ভেঙে দিয়েছিল ভুল ধারণা আর গড়ে তুলেছিল নতুন ভালোবাসার সম্পর্ক। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।